আকাশসীমা ব্যবহার থেকে বছরের রাজস্ব আয় প্রায় ১,০০০ কোটি টাকা। সিভিল অ্যাভিয়েশন জানায়, যে কোনো উড়োজাহাজ দেশের আকাশসীমায় একবার ঝুঁকলেই দিতে হয় গড়ে ৬০,০০০ টাকা। ল্যান্ডিং, রুট নেভিগেশন ও পার্কিংয়ের জন্য দিতে হয় আলাদা চার্জ। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের চার্জ নিচ্ছে ভারত। এ তথ্য পুরোপুরি গুজব, এর কোনো সুযোগ নেই। ভৌগোলিক কারণে আকাশে চলাচলের গুরুত্বপূর্ণ রুট বাংলাদেশ। প্রতিদিন দেশি বিদেশি এয়ারলাইন্সের কমপক্ষে ৬০০ ফ্লাইট ব্যবহার করছে দেশের আকাশসীমা। বাংলাদেশের ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন এফআইআরে অন্য দেশের উড়োজাহাজের উপস্থিতি সবার আগে ধরা পড়ে রাডারে। এই রাডারে ধরা পড়া সব উড়োজাহাজকে নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হয়। এ থেকে দিনে রাজস্ব আসে ২,৬৪,০০,০০০ টাকা, যা বছরে প্রায় ১,০০০ কোটি টাকা। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। টোটাল রেভিনিউয়ের শতকরা ৭০ থেকে ৮০ ভাগ রেভিনিউ আসে আমার অ্যারোনটিক্যাল চার্জ থেকে। অ্যারোনটিক্যাল চার্জ মানে কি? ওভারফ্লাইং, মানে আমাদের আকাশসীমার উপর দিয়ে যে প্লেনগুলি চলে যাচ্ছে, এখানে নামছে না। আর একটা হচ্ছে ল্যান্ডিং, যেগুলো ল্যান্ড করছে সেটার কিছু চার্জ আছে, অ্যারোনটিক্যাল চার্জ। রুট নেভিগেশন একটা চার্জ আছে। একটা প্লেন এখান থেকে চিটাগং যাচ্ছে, সেটা আমার কিছু ফ্যাসিলিটি ব্যবহার করছে। সিভিল এভিয়েশন জানায়, একসময় বাংলাদেশের সুন্দরবনের উপর দিয়ে মিয়ানমারে যাওয়া উড়োজাহাজ শাহজালাল বিমানবন্দরের রাডারে ধরা পড়ত না। তখন নেওয়া হতো কলকাতার সহায়তা। এই যুগ যুগ ধরে এতদিন পর্যন্ত ইন্ডিয়া মনে আমাদের রাজস্ব নিয়ে যাচ্ছিল একটা রুটে। এটা কিন্তু আমাদের অনেকের মধ্যে প্রচলিত আছে একটা মিথ। ইটস এ মিথ অ্যাকচুয়ালি, ইটস নট রাইট। আমাদের তখন পূর্ব পাকিস্তানের যোগাযোগ ব্যবস্থা এত স্ট্রং ছিল না এয়ার ট্রাফিক কন্ট্রোলিংয়ের। সো আমরা যে সুন্দরবনের উপর যে একটা রুট গেছে, যেটা আপনার কলকাতা থেকে বের হয়ে সোজা চলে গেছে রেঙ্গুনের দিকে, মানে যেটাকে আমরা মিয়ানমার বলি, এই রুটটা আমাদের সুন্দরবনের উপর দিয়ে কিছুটা গেছে, বাকিটা চলে গেছে আপনার চিটাগংয়ের দক্ষিণ দিক দিয়ে। এই রুটটার উপরে ফ্লাইটগুলি যখন ফ্লাই করতো, ঢাকা থেকে তাদেরকে ডেকে পাইতো না রেডিওতে, কিন্তু কলকাতা আবার পেত। বিশেষজ্ঞরা বলছেন, আকাশসীমায় ঢুকলেই চার্জ দিতে হবে, এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তবে সুন্দরবনের দক্ষিণ দিয়ে থাইল্যান্ডের রুটটি নিয়ন্ত্রণ করে কলকাতা, তারও রাজস্ব পায় বাংলাদেশ। এ রুটের নিয়ন্ত্রণে নিতে ভারত সহ আইকাকে চিঠি দিয়েছে বাংলাদেশ। আমাদের এখন এই সক্ষমতাটা আছে। আমরা এখন সারা বাংলাদেশের সমস্ত এয়ার স্পেসে পুরোটাই কিন্তু এখন আমরা রাডারের মাধ্যমে দেখতে পারবো এবং কন্ট্রোলও করতে পারবো। সুতরাং ওই অংশটুকু এখন আমার মনে হয় যে অবশ্যই আমাদের নেয়ার জন্য জোর পার্সু করা উচিত। বেবিচক জানায়, শাহজালাল বিমানবন্দরে ৯৪০ কোটি টাকায় বসানো হয়েছে ফ্রান্সের থেলাসের নতুন রাডার। এর মাধ্যমে ঢাকা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত আকাশসীমার নির্ভুল চিত্র ধরা পড়ে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।